বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সাভারের নবীনগর থেকে জিরানী পর্যন্ত মানববন্ধন করেছে বেক্সিমকোর অন্তত 20,000 কর্মী। তাদের দাবি ভর্তুকি দিয়ে বেতন নয়, বরং এলসি খুলে দিয়ে কারখানা চালু করে দিলে প্রতিষ্ঠানের আয় চলতে পারবে বিভিন্ন প্রতিষ্ঠান। মঙ্গলবার সকাল 8:30 থেকে সাভারের ইপিজেড এলাকায় আশেপাশের বেক্সিমকোর কারখানার সামনে শ্রমিকরা জড়ো হতে থাকে। তাদের দাবি, অসন্তোষ ঠেকাতে সরকার বেতনের 60% শ্রমিকদের পরিশোধ করে আসছে, যা দিয়ে বাড়ি ভাড়া সহ বাজার খরচ দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে। ফলে শ্রমিকদের দাবি, কারখানা এলসি খুলে দিলে প্রতিষ্ঠানের আয় চলতে পারবে বেক্সিমকোর 40,000 কর্মী। 5ই আগস্ট সরকারের পতনের পর বেক্সিমকোর বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে টানাপোড়েন শুরু হয়। এতে ফার্মাসিউটিক্যাল, সিরামিক সহ লাভজনক কয়েকটি প্রতিষ্ঠান চালু থাকলেও বন্ধ করে দেওয়া হয়েছে টেক্সটাইল কারখানাগুলো। বেক্সিমকোর অধীনে অন্তত 20টি টেক্সটাইল কারখানা আছে। এখানে কর্মরত রয়েছে অন্তত 40,000 কর্মী। দর্শক, গাজীপুরে চন্দ্রা মোড়ে আছেন সহকর্মী রিয়াজ সেজান। এই বিষয়ে আরো খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সেজান, মানববন্ধনের সর্বশেষ খবর জানানোর পাশাপাশি শ্রমিকদের এই মানববন্ধন করার কারণে আশেপাশের এলাকার আসলে যানজট তৈরি হয়েছে কিনা, কারণ আমরা জানি যে গাজীপুরের চন্দ্রা মোড়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক ব্যস্ততম একটি সড়ক। জি ধন্যবাদ। আসলে আজকের এই কর্মসূচিটি আমি যতটুকু দেখেছি মনে হয়েছিল খুব সুশৃঙ্খল। মূলত তারা এক রাস্তার পাশে, রাস্তার শেষ অংশে একটা লাইন করে তারা দাঁড়িয়েছিলেন, যার কারণে যানজটের মতো ঘটনা আসলে আমরা খুব একটা লক্ষ্য করিনি। তবে এখানে কর্মীরা আসলে সুশৃঙ্খলভাবে যে আন্দোলনটি করছে তার বিপরীতে তারা বলছে যে সরকার যদি এটি লক্ষ্য না করে তাহলে তারা অন্য কর্মসূচি দিতে বাধ্য হবে, যেটি আসলে তারা এই প্রতিষ্ঠানগুলো চালুর ব্যাপারে তারা যে দাবিটি করছে সেই দাবিটি সরকারের মেনে নিতে হবে। কারণ তারা বলছে যে এই প্রতিষ্ঠানটি, বিশেষ করে বেক্সিমকোর এই টেক্সটাইল প্রতিষ্ঠান প্রায় 20টি কারখানা রয়েছে, সেটি সব মিলে প্রায় 300 কোটি টাকার মতো টার্নওভার ছিল এবং এটি লাভজনক বলে তারা দাবি করছেন। যেহেতু লাভজনক প্রতিষ্ঠান, সেক্ষেত্রে তারাই বলছে যে সরকার যদি শুধুমাত্র এলসি খুলে দেয় তাহলে কিন্তু তারা এই আয় থেকেই তারা নিজেরা চলতে পারবে বলে তারা দাবি করছেন। আমরা এখানে কিছু কর্মী রয়েছেন, কথা বলছি। কি বলবেন আসলে এই যে সরকার তো উদ্যোগ নিচ্ছে, সরকার একটা কমিটিও করেছে প্রায় যারা উপদেষ্টা রয়েছেন তাদের সমন্বয়, তাহলে কি বলবেন? না তারা তো দেখছেন ব্যাপারটা নাকি? আমরা তো এটা আজকে অনেকদিন ধরে দেখছি যে আমাদের কমিটি সরকার রিসিভার দিয়েছে এখানে, কিন্তু দেওয়ার পরও আজ পর্যন্ত আমরা এটার কোনো সুফল পাইনি। কেন পাই নাই? আমাদের অলরেডি ফ্যাক্টরি তো 45 দিনের লে অফ চলতেছে, আমরা লে অফের মধ্যে আছি। আমাদের সরকারের কাছে একটাই দাবি, কারণ যদি বৈষম্য না হয় বাংলাদেশে, অন্তর্বর্তীকালীন সরকার যদি বৈষম্য না চায় তাহলে আমরা বৈষম্য চাই না, আমরা কর্ম চাই। বেক্সিমকোর সাথে তো অনেক টাকা লোন করে আছে এবং এটি সরকারের কাছে এই দায়টা রয়েছে, তাহলে সরকার তো পারে এটি বন্ধ করে দিতে, নাকি কি মনে করেন আপনি? সেটা সরকার এটা পারে বন্ধ করতে, কিন্তু আমরা তো এখানে ভিক্ষা চাই না, আমরা চাইতেছি কর্ম চাইতেছি। আমি মনে করি যে সরকার যে আমাদেরকে বসায় যে 3 মাসের বেতনটা দিয়ে দিছে এক্সট্রা, এটা আমাদের এই ভিক্ষা লাগবে না। আমরা আমাদের যে ব্যাক টু ব্যাক এলসি কেনার জন্য কিছু টাকা যদি দেয় বা এলসিটা খুলে দেয় তাহলে আমাদের এনাফ। আমরা অর্থাৎ আসলে তারা বলছে যে তারা আসলে ভিক্ষা চাচ্ছেন না, তারা কর্ম চাচ্ছেন এবং এলসি খুলে দেওয়ার দাবি কিন্তু তারা করছেন। অসংখ্য ধন্যবাদ রিয়াজ সেজান। আমরা ফিরবো নিশ্চয়ই আবারও শ্রমিকদের কথা জানবার জন্য। দর্শক, সহকর্মী রিয়াজ সেজান ছিলেন এতক্ষণ আমাদের সাথে।